আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই মনি থেকে আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও রাঁধুনি ফালুদা মিক্স। দেখতে দেখতে তো রমজান শেষ হয়ে ঈদ চলে আসছে। আপনাদের কার কেমন রমজান যাচ্ছে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, এবারের রমজানটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে। মনে হয় না কারোর এই রমজান মাসটা খুব কষ্ট গিয়েছে, কারণ ঠান্ডা আবহাওয়ায় সবাই এই রমজান মাসে রোজা রেখে সবারই ভালো লাগছে। সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো ইফতারে কিন্তু আমরা ভাজা পোড়া খেতে খেতে ভালো লাগছে না, তো একটু যদি স্বাস্থ্যকর খাবার হয় কেমন হয়। তো এই স্বাস্থ্যকর খাবারে কিন্তু ফালুদার তুলনা হয় না। এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা কিন্তু খেতে ভালোই লাগে এবং মন এবং পেট দুইটাই ভালো থাকে। তো এই ফালুদা কিভাবে তৈরি করেছি চলুন। আমি 1 লিটার দুধে আমি ফালুদাটি দিয়ে দিয়েছি। 1 লিটার দুধটাকে যখন হাফ লিটার করে জাল করে নিয়েছি, তারপর আমি ফালুদা মিক্সটা ঢেলে দিয়েছি। ফালুদা মিক্সটা ঢেলে দেওয়ার পর আমি চুলাটা কমিয়ে অনবরত নেড়ে যাচ্ছি যেন নিচে লেগে না যায়। আর অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। আর ফালুদা মিক্সে কিন্তু চিনি থাকে, তারপর আপনাদের মিষ্টি কতটুকু খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর ফালুদা মিক্সে কিন্তু দুটো জেলি থাকে, সেই জেলিগুলো আপনারা একটি পাতিলে গরম পানিতে জেলিটা তৈরি করে নেবেন। আর অবশ্যই গরম পানিতে তৈরি করার আগে ঠান্ডা পানিতে জেলির পাউডারটা মিক্স করে নেবেন। যদি গরম পানিতে আপনারা এই জেলি পাউডারটা মিক্স করে নেন, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এবং জেলিটা পারফেক্টভাবে তৈরি হবে না। তো আমি কিন্তু ঠান্ডা পানিতে জেলির পাউডারটা মিক্স করে তারপর গরম করে নিই। তারপর একটি পাত্রে ঢেলে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলেই দেখবেন পারফেক্ট জেলি তৈরি হয়ে গিয়েছে। তারপর আপনাদের পছন্দ মতো কেটে নিয়ে ফালুদার উপরে দিয়ে দিতে পারেন। তারপর আমার ফালুদাটা যখন দেখবেন ঘন হয়ে আসছে, তখন একটি বক্সে ঢেলে নেবেন। আর ফ্রিজে রাখার জন্য একটি বক্স বা যেটি ফ্রিজে রাখা যাবে সেটি নেবেন। তো আমি একটি বক্স নিয়েছি, কারণ ফালুদাটা যতক্ষণ ফ্রিজে থাকবে আর যত ঠান্ডা হবে ততই খেতে মজা। তো আমি ইফতারের আগে দেখুন ফালুদাটা বের করে নিয়েছি। আমার ফালুদাটা কতটা সুন্দর এবং ঘন হয়েছে দেখে। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো কলা, আনার, আপেল, আঙ্গুর, খেজুর দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি আপেল এবং আঙ্গুর দিয়ে সাজিয়ে নিয়েছি। আর সাথে তো আইসক্রিম আছেই। আর আইসক্রিম থাকলে ফালুদা তৈরি করার আগেই কিন্তু আইসক্রিম খাওয়া হয়ে যায়। তো আমাদের বাসায়ও ফালুদা তৈরি করার আগে আইসক্রিমটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপর ফালুদার উপর জেলিটা দিয়েছি এবং পছন্দ মতো আইসক্রিম নিয়েছি। আপনাদের যতটুকু লাগে ঠিক ততটুকু নিয়ে নেবেন। আর ফালুদার সাথে বেশি করে আইসক্রিমটাই কিন্তু ভালো লাগে। তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এরকম ফালুদা তৈরি করে খাবেন।